এরে যুবক, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো রে যুবক। তোমার চাইতে অনেক বেশি গুনাহগার ক্ষমা পায়া জান্নাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ চাচা আমির হামজারে কাটিয়া বুকটা ছিদ্র করে কলিজাটা চাবায়া খাইয়া এরপরে তওবা করে ইসলামের ভিতরে ঢুইকা জান্নাতি হয়ে গেছে। তাকায়া দেখো যুবক, আজীবন কাফনের কাপড় চুরি করেছে, শেষ পর্যন্ত কবরের মধ্যে গিয়া মৃত যুবতী মৃত মহিলার সাথে জানা করেছে, এরপরে চোখের পানি ছেড়ে কেন্দে ক্ষমা পাইয়া জান্নাতি হয়ে গেছে। যুবক দৌড়ে গিয়া কয়, নবীজি আমি এত বড় গুনাহ করছি, আমি যদি ইসলামে পরিপূর্ণ ঢুকি আমার কি মাফ হবে? নবী কয়, তুমি কি পরিপূর্ণ ঢুকছো? কয়, না আমি রাসূলুল্লাহ আমি ইসলাম পরিপূর্ণ ঢুকছি, কিন্তু আমার ভয় হয়। নবী ডাক দিয়া কয়, যুবক তুমি এমন কোন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার ভয় হয় তুমি জান্নাতে যাবে কিনা, ক্ষমা পাবে কিনা? যুবক কান্দে, কথা বলে না। নবী বলে, তুমি কেন্দা বন্ধ করো, কথা বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাফন চোর, আমার আল্লাহ কেমনে মাফ করবে? নবী কয়, তুমি তওবা করেছ, ইসলামে প্রবেশ করেছ, এটা কোনো বিষয় না, কোনো অপরাধ না, আল্লাহ মাফ করে দিয়েছে। যুবক কয়, নবী গো আমি এই চিন্তায় কান্দি না, আমার এক প্রতিবেশী সুন্দরী রমণী যুবতী, ওর মৃত্যুর পরে ওর কাফনের কাপড় যখন চুরি করতে গেলাম রাতের আধারে, কাফনগুলো চুরি করে আমি যখন কবর থেকে লাফ দিয়া উঠলাম, শয়তান আমারে ওয়াসওয়াসা দিতে লাগলো, এই কাফন চোর সুন্দরী রূপতী যুবতী, এত সুন্দর মহিলা এলাকায় আর ছিল না, কেউ স্পর্শ করে নাই। কয় টাকার কাফন নিয়ে যাবি, এর সৌন্দর্যের দিকে কি তাকাবি না? আমি আবার ফিরে আসলাম, কবরের দিকে তাকায়া দেখলাম সত্যি অপরূপা সুন্দরী, এত সুন্দর তার দেহ, এত সুন্দর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো। আমারে শয়তান ওয়াসওয়াসা দিল, আমি এক নজরে তাকায়া পাগলের মতো নেশায় উন্মুক্ত হয়ে লাফ দিয়া কবরে নামলাম। ওই অলঙ্গ যুবতী মহিলার বুকের উপরে, শরীরের উপরে আমার হাতগুলা সঞ্চালন করতে শুরু করলাম। আমি যৌন উত্তেজনায় মাতাল হয়ে গেলাম। এক পর্যায়ে আমি ওই মেয়েটার সাথে, কবরে মৃত মেয়েটার সাথে জেনা করলাম, কুচরিতার্থ করলাম, আমার কাম শেষ করলাম। এবার আমি লাফ দিয়া উঠবো, আমার হাতটা মেয়েটার নিচে পড়ে গেল, টান দিলাম, শক্ত মনে হলো, আমার কানে যেন আওয়াজ ভেসে আসতে, রে যুবক আমার উলঙ্গ করে আমাকে অপবিত্র করে দিলা, কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব, আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব, আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। তার কি জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আছে, আছে, আছে। সে যদি বলে, আল্লাহ যা হইছে তো ভুল হইছে, তওবা কইরা ফিরে গেলাম, যা হইছে ভুল হইছে, তোমারে মানি নাই, তোমার কোরআন বুঝি নাই, মানি নাই, তোমার রাসূলের আদর্শ মানি নাই, ও আল্লাহ যা করছি সব ভুল, আমি তওবা করলাম, আই এম গোইং টু দ্য ইসলাম, আই অ্যাডমিশন দ্য ইসলাম, I take the Holy Quran, I take the Sunnah of Rasul sallallahu alaihi wasallam, I see and read Holy Quran, and I going to the Islam. Islam is the complete code of life. Our Prophet Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam, their book of the Holy Quran, just anything life going to the heaven. সে যদি চিন্তা করে, আল্লাহ বুঝি নাই, বুঝলাম, কোরআন ছাড়া উপায় নাই, ও আল্লাহ তোমার রাসূলকে নেতা মানতে পারি নাই, তোমার রাসূলের আদর্শ মানতে পারি নাই, আল্লাহ আমি বুঝছি আমারে শয়তানে ধরছে, আমি পথভ্রষ্ট, আমি তওবা করে তোমার রাসূলের পথে, তোমার রাসূলের আদর্শে ফিরে আসলাম। ও আল্লাহ তুমি যা করতে বলবা আমি করব, তুমি যা নিষেধ করবা ওই কাজ আর করব না। আল্লাহর কসম
ওয়াল্লাহি ইজ্জাতি ওয়া জালালি ওয়া কুদরাতি, আল্লাহর তিনটি নামের কসম করে বললাম, এই চিন্তা নিয়ে, চেতনা নিয়ে, কোরআনকে লালন করে, ইসলামকে লালন করে, আল্লাহর বিধান মানার জন্য, রাসূলুল্লাহর আদর্শ মানার জন্য তওবা করে যদি আপনি ফিরে আসতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন, পেছনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আর কি গুনাহ করেছেন? আপনি আর কি গুনাহ করছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করছে। কি বলেন, ঠিক না? ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম কার কাছে রওনা করলেন কেন? মুহাম্মাদের কল্লা কাটার জন্য। কেটে দেব মুহাম্মাদের কল্লা, কেউ পারবে না, আমি ওমর কাটবো মুহাম্মাদের কল্লা। যেতে যেতে একেবারে কাছে, পথে তো অনেক কথাই ঘটছে। এই যে কোরআনের মাহফিল, আমার ভাই বলল আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি কেন? যাওয়ার সময় আরেকজনে কয়, যাও কই, কোথায় যাচ্ছ? আমি খুব একেবারেই সাধারণভাবে কথা বলছি, সময় কম, কথা বলা লাগবে কিছু। কোথায় যাচ্ছ? ওমর বলতেছে মুহাম্মাদের কল্লা কাটার জন্য। ওই যার কাছে বলছে সে মুসলিম, সে কি মুসলিম, কিন্তু এই মুহূর্তে এই কাজে বাধা দেওয়ার ক্ষমতা তার নাই। চিন্তা করছে কোন হিকমত অবলম্বন করা যায়। একটা মানুষ যদি খুব রূঢ় মেজাজ নিয়ে অশান্ত হয়ে কোনো কাজে রওনা করে, তার মুভমেন্টটা যদি চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, তাহলে রূঢ় মেজাজটা আস্তে আস্তে কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। বলতেছে ওমর, যাচ্ছ তুমি মুহাম্মাদের কল্লা কাটতে, কারণ? বলতেছে কারণ হলো বাপদাদার ধর্মে সুনকালি দিয়া আমাদের আইন, আমাদের বিধান, আমাদের দল, আমাদের নেতা, আমাদের সংবিধান, ওই সব কিছুর বিরুদ্ধে মুহাম্মদ নতুন প্রচার শুরু করছে। আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের আইন, কোরআনের বিধান। আমরা কই লাত, মানাত, উজ্জাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, হুজ্জাল, এই দল আছে, নেতা আছে, আইন আছে। মুহাম্মদ কে চিল্লায় কয় আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, কোরআন ছাড়া আইন নাই, ইসলাম ছাড়া ধর্ম নাই। এই জন্য মুহাম্মাদের কল্লাটা কেটে ফেলবো, মুহাম্মাদের কল্লা কেটে ফেলবো। এই চিন্তা করার পরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে হযরতে ওমরের এই চিন্তাকে দূর করার জন্য। কয় ওমর, তুমি মুহাম্মদের কাছে যাচ্ছ কোরআন প্রচারের কারণে, ইসলাম প্রচারের কারণে, কল্লা কাটার জন্য, কিন্তু তোমার ঘরে যে কোরআন ঢুকছে সেই খবর কি তোমার আছে? দাখালাল বাইতি ফিল কোরআন ওয়া তিলাওয়াতিল কোরআন আহলে ওমর। ওমর, তোমার লোকই তো কোরআন তেলাওয়াত করে, কোরআন তোমার ঘরে ঢুকছে, ইসলাম মানে রাসূলের কল্লা পরে কাটো, নিজের ঘরের বিচারটা আগে করো। ওমর কয় বলো কি তুমি, কে আছে? কয় তোমার বোন ফাতেমা তো ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে বোনের কাজটা আগে করি, রাসূলের কাছে পরে যাই। ঘরের কাজটা আগে করি, রাসূলুল্লাহর কাছে পরে যাই। দৌড়ে গিয়া শুনতেছে ঘরের ভিতরে কি সুন্দর কোকিল কণ্ঠ, মধুর আওয়াজ, কি যেন আসতেছে, ভাসতেছে। এমন সুন্দর সুর জীবনে আর কোনোদিন শোনে নাই। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুর, সুললিত আওয়াজ, এটা আর কখনো শোনে নাই। ওমরের হৃদয় স্পর্শিত হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে, ওমর ব্যতীত হয়ে গেছে। ওমর দাঁড়াইয়া শুনছে, ওমরের বোন তিলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর দাঁড়াইয়া শুনতে শুনতে মনের অজান্তে, ইচ্ছার বাহিরে কোন দিক দিয়া যেন ভেতরে সমুদ্রের ঢেউ জোয়ার এসে গেছে মহাব্বত আর মায়ার ভালোবাসার। চোখ থেকে অজুড়ে পানিগুলো ঝরতে শুরু করেছে। ওমর বুঝতেও পারেনি চোখের পানি টপ টপ করে পড়তেছে, আর সহ্য করতে পারলো না, আর দাঁড়ায় থাকতে পারলো না। ডাক দিয়া বলে, ইয়া উখতি তাফতাহাল বাইত, তাফতাহাল বাব, দরজা খোলো। বোন কয় খাইছে, ওমর আসছে, লুকাও, কোরআন শরীফ কি করো, লুকাও। বলতেছে কি যেন পড়লাম। বোন কয় কই, কি পড়লাম? অস্বীকার করতেছে না। বলতেছে বোন কাজটা ভালো না। নির্যাতন শুরু করলো, প্রহার শুরু করলো, আর বলতেছে বোন আমি বেশি কষ্ট পাইছি এটা আমার হাতে না দেওয়ার কারণে। এটা কি করো, আমার হাতে দাও।
বোন বলতেছে, ওমর যতই মারো, যতই আঘাত করো, রক্ত ঝরাও, এটা তোমার হাতে দেওয়া যায় না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকেরা নাপাক, নাপাক অবস্থায় আল্লাহর কোরআনকে স্পর্শ করা যায় না। ওমর বলতেছে, বোন আমি পবিত্র, আমি গোসল করে রওনা করছি, আমি পবিত্র। বোন বলতেছে, দুনিয়ার সব পানি দিয়া ধুইলেও এই অপবিত্রতা দূর হয় না, কারণ তোমার মধ্যে শিরকিয়াত আছে, আল্লাহর সাথে শরীক আছে, অংশীদারিত্ব আছে। তুমি এখনো আল্লাহর আইন মানো না, আল্লাহর বিধান মানো না, রাসূলুল্লাহর আখলাক মানো না, এখনো এক আল্লাহর গোলামিতে তুমি গোলাম হতে পারো নাই। অতএব লাত, মানাত, উজ্জা, থুগল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা পূর্বপুরুষের গোলামিতে গোলামি করতেছ। অতএব দুনিয়ার কোনো পানি দিয়া এই অপবিত্রতা দূর হবে না। ওমর বলতেছে, কিভাবে দূর হবে ওইটাই করো। বলতেছে, কিছু লাগবে না, যদি এই অপবিত্রতা দূর করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তাওহীদ মেনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, মুহাম্মদের দরবারে গিয়া পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। Admission the Islam, you take the Holy Quran, you take the faith for God and Prophet sallallahu alaihi wasallam. ওমর কয়, চলো। ওমর রওনা করলেন, ওখানেই যাবে। পথিমধ্যে অনেক কিছু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আলী ওখানে দাঁড়ানো, আলী ইবনে আবু তালেব দাঁড়ানো, তরবারি কোমরে বাঁধা আছে। তরবারি কি কোমরে বাঁধা আছে? ওটা ওই যে এই আপনার জিলদিল গলাফ, তার মানে চামড়ার কভার দিয়া ঢাকা। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? চামড়ার কভার দিয়ে ঢাকা। ওমর যাচ্ছে, ওমরের তরবারি খোলা। ওমরের তরবারি কি খোলা, উন্মুক্ত। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হাদা ওমর জাআ হুনা, ইয়া রাসূলুল্লাহ মুমকিন তাকতুলান নবী, ইয়া রাসূলুল্লাহ আতানি ফুরসাত তাকতুলা ওমর। ও নবী, ওমর আসতেছে, এইদিকে খোলা তরবারি, আমার মন কেন যেন বলতেছে ওমর আপনাকে হত্যা করার জন্য আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, ওমর যত বড় নওজোয়ান হোক, যত বড় বীর হোক, ওমর আমার কাছে কিছু না, কারণ ওমরের কাছে হচ্ছে বাতিল, আর আমার ভেতরে আছে ঈমানি শক্তি, তাওহীদি শক্তি। অতএব আমি আলীর কাছে কোরআন আছে, ঈমান আছে, তাওহীদ আছে, আল্লাহ আমার সাথে আছে। ওমরের মতো হাজার ওমর আমার তরবারির সামনে দাঁড়াতে পারবে না। আপনি শুধু অনুমতি দেন, এক কবে শেষ, কল্লা উড়াই দেব ওমরের। আমি বাচ্চা থাকতে আপনার কাছে আসবে, এটা আদৌ সম্ভব না। নবীজি বলতেছে, আলী ধৈর্য ধারণ করো, ওমরকে আসতে দাও, বাধা দিও না। আমার মনে হয়, আমার মন বলতেছে, আমার নাকের মধ্যে যেন ওমরের থেকে তাওহীদের ঘ্রাণ পাচ্ছি। আমি সকালে মাত্র দোয়া করেছি, আল্লাহুম্মা হাদি ওমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে হেদায়েত করো। আমার মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ওমর আসছে, এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তরবারি বিশ্ব নবীর কদম মোবারকে রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এই কোরআন আমার হৃদয়কে স্পর্শ করে আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে। আমার ভেতরে ইসলামের জন্য ঢেউ জোয়ার হয়ে গেছে। ওগো নবীজি, আমি নিজেই আপনার কাছে কোরবানি হয়ে গেলাম। আমার নাপাকি দূর করার জন্য আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ হয়ে গেল। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনটি ঘোষণা করতে চাই। আপনারা কি আজান দেন? কয় দেই। নামাজ কি পড়েন? পড়ি। কোরআন কি তেলাওয়াত করেন? কয় করি। কয় কেমনে? কয় গোপনে গোপনে। বাড়িতে বাড়িতে চুপে চুপে। ওমর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর ইসলামের দাওয়াত, আজ থেকে কোরআনের প্রচার, আজ থেকে কোরআনের তাফসীর আর গোপনে হবে না, আর গোপনে হবে না, প্রকাশ্যে হবে, প্রকাশ্যে হবে। নবীজি বললেন, তুমি কি জানো কি অবস্থা হবে? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে, যদি দুনিয়ার কোন কাফের মুশরিকদের শক্তি থাকে, কোরআনের তাফসীরে বাধা দে।
কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, কগো নবীজি আল্লাহর কসম, কোরআনের বিরুদ্ধে যে দাঁড়াবে, কোরআনকে প্রতিহত করার জন্য যারা আসবে, আমি ওমরের তরবারির আঘাত থেকে মাথা নিয়ে যেতে পারবে না। এই জন্য এলাকার যুবকগুলো যদি কোরআনের দিকে নিবেদিত প্রাণ না থাকতে, ওখানে ইসলামের দাওয়াত বড় কঠিন, কোরআনের বিধান বড় কঠিন। এজন্য যুবক যেখানেই থাকো, যেভাবেই থাকো, যাই করো, মনে রাখা লাগবে আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নেতা, কোরআন আমার বিধান, আর ইসলাম আমার ধর্ম। কি বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তুমি যাই করো না কেন, ইসলাম তোমার ধর্ম ভুলে যেও না, আল্লাহ তোমার রব তুমি ভুলে যেও না। তুমি যেই হাত দিয়া আল্লাহর বিরুদ্ধে হাত উঁচু করো, যেই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, যেই পাও দিয়া কোরআনের বিরুদ্ধে চলো, যেই চেয়ারে বসে কোরআন ইসলামের বিরুদ্ধে চিন্তা করবা, তুমি কি চিন্তা করেছো তোমার ওই হাত, তোমার ওই পা, তোমার এই মগজ, তোমার এই দেহ, তোমার এই চিন্তা শক্তি কে বানালো? বানালো কে? তোমারে বানালো কে? তোমাকে লালন পালন করছে কে? তোমার যা লাগবে সব দিচ্ছে কে? অতএব এত নিয়ামত পাওয়ার পরেও তুমি যদি আল্লাহকে ভুলিয়া যাও, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে যুবক, আরে বান্দা, আমার নিয়ামত পাই আমারে ভুলিয়া যাইস না। আমার কত নিয়ামত তোর কাছে, তাকায়া দেখ, তাকায়া দেখ, কত নিয়ামত আমি তোর মধ্যে দিয়েছি রে বান্দা। দূরে যাওয়া লাগবে না, তোর ডানেও তাকানো লাগবে না, বামেও তাকানো লাগবে না, সামনে পেছনেও তাকানো লাগবে না, উপর আর নিচেও তাকানো লাগবে না, তোর মাথা থেকে শুধু গলা পর্যন্ত তাকায়া দেখ। এতটুকুনের মধ্যে আমি যে কটা নিয়ামত দিয়েছি রে বান্দা, এর একটা নিয়ামত দুনিয়ার কেউ বানাতে পারবে না। তুমি কি চিন্তা করেছ, যেই চুল, যেই মুছ আর যেই লোম তুমি কেটে কেটে ফেলে দাও, জীবনে কতগুলা ফেলাইছ, কিন্তু দুনিয়ার সব শক্তি মিলে ওই ফেলে দেওয়া মুছ আর লোমের 1 ইঞ্চি বানাতে পারবে নাকি? পারবে? পারবে না। যুবক, তুমি এই দাড়ি ফালাইয়া দাও। আল্লাহ যারে দাড়ি দেয় নাই, সে যে কত আফসোস করে, আল্লাহ আমারে নিদাইরা বানাইছে, সুন্দর লাগে না। সুন্দর লাগে? লাগে না। আল্লাহ তোমারে ওই দাড়ি দিছে, তুমি তার মর্যাদা বুঝো না। আল্লাহ তোমারে চোখ দিল, কেমন চোখ দিল, কোনো ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, ফি দেওয়া লাগে না। দেখছো, দেখছো তো দেখছোই, ওই চোখ দিয়া তুমি ব্লু ফিল্ম দেখো, ওই চোখ দিয়া তুমি মোবাইলে অর্ধনগ্ন নাচ দেখো, ওই চোখ দিয়া তুমি ইসলামের বিরুদ্ধে তাকাও, কোরআনওয়ালার দিকে বড় বড় চোখ দিয়া তাকাও। তুমি কি জানো, তুমি যেই চোখ দিয়া কোরআনের দিকে না তাকাইয়া খারাপ কিছু দেখছো, কোরআনওয়ালার দিকে মায়ার নজরে না তাকাইয়া বড় চোখ দিয়া তাকাইতেছো, তুমি কি জানো এই চোখটা তোমারে কে দান করছে? যারে আল্লাহ চোখ দেয় নাই, দুনিয়ার সবকিছু দিয়া তার একটা চোখ পাওয়া যায় না। পৃথিবীর সব দিয়াও কোনো অন্ধ মানুষে একটা চোখ পাবে নাকি? অনেক সময় চক্ষু ট্রান্সফার হয়, ওইটাও তো আমারটা আপনারটা লাগাইছে, এটা কার দেওয়া? আপনার চক্ষুটা আরেকজনের চোখে লাগাইছে, যেটা লাগাইছে এটা কার? কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ একটা চক্ষু বানাতে পারবে না। আপনি যে নখটা কেটে ফেলে দেন, এটাও কি কেউ বানাইতে পারে? এটাও কি বানাইতে পারে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যে নখ কেটে ফেলে দেন, ওই নখ ফেলে দেওয়া নখটার যেই প্রয়োজন বা মর্যাদা, যেই দাম, গোটা দুনিয়াটার দাম যদি আল্লাহর কাছে এতটুকু না হতো, তাহলে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কোন নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেরোজগার, তাগুত, এদেরকে আল্লাহ সূর্যের আলো দিত না, চন্দ্রের কিরণও দিত না, অক্সিজেনও দিত না, 2-1 মিনিট বাঁচিয়া থাকতেও দিত না। এজন্য আল্লাহর কাছে তামাম দুনিয়াটা একটা একটা মাছির 1 জোড়া ডানার সমানও না। কেউ কি চেষ্টা করে দুনিয়াটার মালিক হতে পারবে? পারবে নাকি? চাইলেই তো পারে না। আজকে দেখেন, আমি আপনার চিন্তা করেছিলাম 6টার মধ্যে এখানে পৌঁছবো, কিন্তু আসতে হয়েছে 7:30 আনুমানিক। তার কারণ আমি এখান থেকে আপনার এই যে বাখরাবাদ থেকে এই পর্যন্ত রাস্তাটা একটু ভাঙা। তা আমি চিন্তা করলাম 1-1.5 বছর হলো এই দিক দিয়ে যাই না, ইলেটগঞ্জ থেকে পান্তি দিয়া ঢুকি, রাস্তাটা ভালো হইতে পারে, এই ঢুকে গেলাম। কিন্তু ঢুকার পরে দেখলাম বিগত 10 বছরে এর চেয়ে খারাপ রাস্তা আমার চোখে মনে হয় আর পড়ে নাই।
বড় বড় পুকুর, মাছ যদি পানি দিয়া মাছ যে আনু যেত তাহলে মনে হয় 10,000 পুকুর হইত। ব্রিজ ভাঙা, গাড়ির চাকা পড়ে গেছে, ওইদিকে ছোট ছোট চিকুন রড নিচে পড়ে যাচ্ছে, 8-10 জন আপনি আমচার ধরছে, হুজুর আপনার এই চিনি গাড়িটা আমরা ধাক্কাইয়া উঠাই দিই। এখন ইউসুফ আব্দুল্লাহ হারুন ভাই যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাহলে কি রাস্তাটা এমন থাকতো? গভর্নমেন্ট থেকে পায় না, এই জন্য আনতে কাজ চলতেছে, পাশ হয়েছে আজকে আনা, রাস্তা তো খারাপ 3 বছর। আমি যেটা বুঝাতে চাচ্ছি বুঝেন, অর্থাৎ উনি চাইলেই এই কাজটা করা সম্ভব ছিল না। অর্থাৎ কেউ চাইলেই দুনিয়াটার মালিক হওয়া যায় না, কেউ চাইলেই এই দুনিয়ার অনেক কিছু মুষ্টিগত করা যায় না। কিন্তু আপনি কি চাইলে, কেউ সে যেই হোক, চাইলে কি আজকে আমেরিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউনাইটেড অফ আমেরিকা, ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে চায় গোটা পৃথিবীটা আমাদের, পারবে? পাইবে? পাইবে না। তাহলে কেউ চাইলেই দুনিয়াটা সবটা পাবে না। কিন্তু কেউ চাইলে, কেউ চাইলে, কেউ চাইলে এই দুনিয়ার 10টার চাইতেও বড় জান্নাতটা পাইবে। সুবহানাল্লাহ। কেউ চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, পারবে? কেউ চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনি দেখেন এই যে করোনা, এটা তো আমাদের জন্য নিয়ামত। এই করোনা আমাদেরকে নামাজি বানাইছে, এই করোনা আমাদেরকে সুদ অনেককে বন্ধ করাইছে, এই করোনা রাস্তার ডাকাতি বন্ধ করাইছে, এই করোনা আমাদের চোখের পানি দিয়ে কাদাইছে, আল্লাহকে চিনাইছে। যে আল্লাহরে 10 বছর 12 বছরও ডাক দেয় নাই, সেও ডাক দিছে আল্লাহ সইলা যাওয়ার সময় হয়েছে, কোন জানি জায়গা উপায় নাই। কি কর ঠিক কিনা? এটা আমাদের জন্য গজব না, এটা বিজাতিদের জন্য, নাস্তিকদের জন্য। আপনি তাকায় দেখেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা কি বাংলাদেশে বেশি না ইউরোপে বেশি? চিকিৎসা উন্নত কোন দেশে? ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য স্বাস্থ্যবিধি মেনে চললো 100%, চিকিৎসা ব্যবস্থা উন্নত 100%, কিন্তু ক্ষতি হলো লাখে লাখে, মরছেও ঝাঁকে ঝাঁকে। আর আমার দেশে এই করোনাকালীন সময় আপনার গাইডুলের একটা দোকানে একটা কাপ দিয়া 5 জনে চা খাইছে, একটা গ্লাস দিয়া 10 জনে পানি খাইছে। এরপরেও আমার দেশে স্বাস্থ্যবিধিও মানলো না, উন্নত চিকিৎসাও পাইল না, এরপরও আল্লাহ আমার দেশে লাখে একজনও মানলো না। সুবহানাল্লাহ। আল্লাহকে তোরা ডরাইস না, যারা আমারে মানে আমি তো তাদেরকে গজব দেই না, আমার বিরোধিতা যারা করে তাদের জন্য না গজব। কি বলেন ঠিক না? ওদের মতো যদি আমাদেরকে ধরতে উপায় ছিল, আমাদেরকে ধরে নাই কেন? আমাদের দেশ যদি ইসলামী রাষ্ট্র না হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত নাও হয়, আমাদের সংসদ যদি কোরআন দিয়া নাও চলে, কিন্তু এই বাংলাদেশের কোটি কোটি পরিবারে কোরআন আছে, কোরআন দিয়া চলে। কি বলেন ঠিক না? রাষ্ট্রীয়ভাবে সালাত যদি কায়েম না হয়, কিন্তু এই দেশের কোটি কোটি পরিবারে লক্ষ লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, জামাতে নামাজ হয়। এই দেশের লক্ষ কোটি যুবক, আবাল বনিতা, বৃদ্ধ, নারী আর পুরুষ রাতের অন্ধকারে দাঁড়ায়া কোরআন শরীফ পড়ে, লম্বা রুকু দিয়া চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। কি বলেন ঠিক না? যেই দেশের যুবকেরা তাহাজ্জুদ পড়ে, যেই দেশের যুবকেরা কোরআন পড়ে, যেই দেশের ঘরগুলোতে আল্লাহর আইন চলে, যেই দেশের মসজিদগুলোতে আযান হয়, যেই দেশের রাতে অন্ধকারে মা বোনেরা কাঁদে আর চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ পড়ে, ওই দেশে আল্লাহ গজব ডানাহারে দেয় না। এই জন্য ওরা মরছে কোরআন না মানার কারণে, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে ইসলাম, কোরআন আর ঈমানের বদৌলতে। কি বলেন ঠিক না? বলেন ঠিক না? এই জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানুত্তাকাউ ওয়া ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনপদের লোকেরা, যেই দেশের মানুষেরা, যেই কওম, যেই জাতি, এই গাইডুলির যেই ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআনের আওয়াজ হয়, আল্লাহকে ভয় করে, ঈমান আছে, আল্লাহকে ভয় করে ঈমান দিয়া ইসলাম দিয়া জীবন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্যে, ওই কওমের জন্যে, ওই এলাকার জন্যে 7 আসমান এবং জমিন সমূহের রহমত বরকতের দরজা খুলে দেয়। এই জন্য কোন কোন মুসিবত এটা গায়রে মুমিন, মুমিন না, ইসলাম মানে না, কোরআন মানে না, ওদের জন্য হয়ে যায় মুসিবত, ওদের জন্য হয়ে যায় কাফারাতুজ যুনুব, আর ঈমান ওয়ালাদের জন্য হয়ে যায় রহমত। কি বলেন ঠিক না?
ঈমানওয়ালাদের জন্য হয়ে যায় রহমত। এজন্য ঈমানের দাম আল্লাহর কাছে অনেক, ইসলামের দাম অনেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাকতেছেন ঈমানওয়ালাদেরকে। আচ্ছা, আমরা এখানে যারা বসছি, আমরা কি ঈমান আনছি? ঈমান আনছি তো আল্লাহর উপরে? ঈমান আনছি তো? তো আল্লাহ আপনাকে আমাকে ঈমানওয়ালাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা, বিশ্বাসীরা। কয়টা বিষয়ের পরে ঈমান আনলে মুমিন হয়, এই কথা এখানে আরো দুইবার আমি বলেছি। কয়টা বিষয়? উসুলুল ঈমানি সিত্তা। কয়টা? সিত্তা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর পরে ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলদের পরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে ঈমান, ফেরেশতাদের পরে ঈমান। ও মিয়া, রাসূল আসমানি কিতাব সমূহের পরে এখন কোরআনের পরে ঈমান, রাসূলদের পরে ঈমান। আমি ওই ব্যাখ্যায় যাব না। আসমানি কিতাবের ঈমানের বড় ঈমান হলো আমার 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 জীবনের চলা, আমার বিধান, আমার আইন, আমার সংবিধান, এক কথায় আমার সব কিছু হবে এই আসমানি কিতাব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আপনি মসজিদে গেলে কোরআন মানেন, মসজিদ থেকে বের হলে আর কোরআনের আইন নাই, বিধান নাই। আল্লাহ কয় তোর ঈমান হয় নাই, তোর ভিতরে মুনাফিকি। তোর ভিতরে কি? মুনাফিকি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ঈমানটাকে আপনার মজবুত করা লাগবে। ঈমান ওই আসমানি কিতাবের প্রতি ঈমান হলো এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত 114 খানা সূরায় 30টা পাড়ায় আল্লাহ আমারে যত আদেশ করেছে আমি সব আদেশগুলো মানব। আল্লাহ যত নিষেধ করেছে সব নিষেধ থেকে আমি দূরে থাকব। এর নাম হলো আসমানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি। কিতাবের পরে ঈমান। আপনি এটা কোরআন, এই বিশ্বাস কি কারো? এই যে এইটা কি? এটা কি? এটা কার কথা? এটা কার কথা? এটা আল্লাহ কার কাছে পাঠাইছে? না না, নবীজির কাছে পাঠায় নাই। দুনিয়ার আমার আপনার সব মানুষের কাছে, জিন আর ইনসানের কাছে। আল্লাহ নবীজির কাছে, নবীজির হাত দিয়া, নবীজির মাধ্যমে আপনার আমারে দিছে। কিন্তু এই কোরআন আল্লাহ দিছে দুনিয়ার সব জিন আর ইনসানকে। এবং কবে থেকে? যেদিন থেকে কোরআন নাজিল শুরু হলো ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, যত জিন আসবে, প্রত্যেকের জন্য এটা কোরআন, এটা বিধান, এটা আইন, এটা ম্যানুয়াল, এটা ভুলবক, এটা প্যানেল কোড, এটা ল, এটা লজিক। এই বিশ্বাস যার থাকবে না, এই আমল যার থাকবে না, ওই ব্যক্তি আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, ফেরাউন, নমরুদ। কথা কি বুঝতে পারছেন? বাইরে বড় মায়া দিয়া, দরদ দিয়া কথা বলতেছি, বোঝার চেষ্টা করুন। আপনারা সবাই আমাদের ভাই। আমরা চাই সকালে মিলেমিশে জান্নাতে যাই। আমরা চাই সবাই মিলেমিশে কি? জান্নাতে যাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই যে কিতাবের উপর ঈমানের অর্থ হলো কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা জিনিস মানা। কয়টা? এই কিতাবের শুরু থেকে শেষ 114টা সূরা 30টা পাড়ায় কয়টা জিনিস মানা লাগবে? কয়টা? কয়টা? এই দুইটার একটা হলো আমরুল্লাহ ওয়ান নাহি। আল্লাহ পাক বলছে, আদেশ করেছে করো, করা লাগবে। আল্লাহ পাক না করেছে ওর থেকে দূরে থাকা লাগবে। এই হলো আসমানি কিতাবের প্রতি ঈমান। আল্লাহ কোরআনে যা যা করতে বলছে করাই লাগবে। আল্লাহ কোরআনে যা করতে বলছে করাই লাগবে। কথায় আল্লাহর কোনো আদেশকে ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন, আল্লাহর কোনো আদেশ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর কোনো নিষেধের কাজ করা যাবে? এই চিন্তা, এই চেতনা, এই অনুভূতি লালন যার ভেতরে না হবে, আল্লাহর কসম করে বললাম তার ঈমান এখনো হয় নাই। এজন্য একদল লোক আল্লাহর নবীর কাছে এসে বলে, ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও নবী, আমরা ঈমান আনলাম আল্লাহর পরে, কিয়ামতের পরকালের পরে। কিন্তু আল্লাহ দেখতেছেন ওদের গোটা জীবনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম ওরা মানতে রাজি না। আল্লাহ যা নিষেধ করেছে এর থেকে দূরে থাকতে রাজি না। এজন্য আল্লাহ বললেন, ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওরা বলল ঈমান আনলাম, আমি আল্লাহ বললাম এই ঈমান নিলাম না।
ওরা নিজেদের মোমেন বলল, আমি আল্লাহ বললাম ওরা মোমেন না। ওদের ঈমান আমি গ্রহণ করলাম না, ওরা মোমেন নয়। কারণ ওরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি আল্লাহর আদেশগুলো মানতে রাজি না। আমি আল্লাহর আদেশগুলো মানতে রাজি না। অতএব ওরা বলে ওরা মুমিন, আমি আল্লাহ বললাম ওরা মুমিন না। ওরা বলে ওরা মুমিন, আমি আল্লাহ বললাম ওরা মুমিন না। অতএব ওদের ঈমান আমি আল্লাহ নেই না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাবের মানা লাগবে। এই কিতাবে আল্লাহ বলছে করো, করাই লাগবে। আল্লাহ বলেছে না, তার মধ্যে যাওয়া যাবে না। কথা বলেন, যাওয়া যাবে না। কিন্তু এখন তাকায়া দেখেন, আল্লাহ বলছে করো, করি না। আল্লাহ বলছে করিও না, ওইটা করতে ভুল করি না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ ঈমানওয়ালাদের বলতেছে নদখুলু, তোমরা প্রবেশ করো। ইউ অ্যাডমিশন, কি করো? প্রবেশ করো, ঢুকো। ক্লাসে যখন ছাত্র যাবে, ক্লাস চলতেছে, ছাত্র দ্বারা কয় মে আই কাম ইন স্যার, বলে না? স্যার যদি কয় অ্যাডমিশন বা কামিং অথবা ইন, ঢুকো। কি করো? ঢুকো। তাহলে ঢুকা যায়। আল্লাহ কয় ও দখলো, তোমরা ঢুকো। ওই ঈমানওয়ালারা তোমরা ঢুকো, তোমরা ঢুকো, তোমরা ঢুকো। কি করো? ঢুকো। এখন ছাত্র ক্লাসের সামনে দাঁড়ায় আছে, পারমিশন চাই ঢুকার জন্যে। স্যার কয় ঢুকো। ছাত্র এবার একটা পাও দিয়া আর একটা পাও বাইরে দিয়া দরজায় দাঁড়ায় রইছে। ঢুকা হইছে নাকি? এবার স্যার কি বলবে? বেটা বেয়াদব, ঢুকতেই তো বললাম, ঢুকতেছ না কেন? ও যদি আরেকটা পাও দিয়া ভিতরে ঢুকিয়া দরজায় দাঁড়াইয়া থাকে, তার মানে বেড়ার পাশে, দেয়ালের পাশে দুইটা পাও দিয়াই ঢুকিয়া দাঁড়াইয়া রইছে। এরপরও স্যার বলবে এই বেটা বেয়াদব, তোর জায়গা তো এই দিক দিয়া গিয়া দরজা দিয়া ওই টেবিলে বসা, ওখানে যাস না কেন? আল্লাহ কয় তোমার ইসলামে ঢুকার কথা বলেছি, একটু ঢুকলে হবে না। তোমার হাত ঢুকলে হবে না, তোমার পাও ঢুকলে হবে না, তোমার চোখ ঢুকলে হবে না, তোমার মগজ ঢুকলে হবে না, তোমার চেহারা ঢুকলে হবে না। তুমি সবটুকুন ঢুকা লাগবে। মনে রাখবা, তুমি যখন যেখানে ইসলাম তখন হবে নি, না হবে না। তুমি যখন যেখানে ইসলাম তখন সেখানে হবে না, হবে না। বরং মনে রাখা লাগবে, ইসলাম আর কোরআন যখন যেখানে, তুমিও তখন সেখানে। যেখানে ইসলাম সেখানে তুমি, যেখানে কোরআন সেখানে তুমি, যেখানে আল্লাহু আকবার সেখানে তুমি, যেখানে নামাজ সেখানে তুমি, যেখানে সিয়াম সেখানে তুমি। এক কথায় আসমানি কিতাব যখন যেখানে, ইসলাম যখন যেখানে, তুমিও থাকবা তখন সেখানে। তাইলেই তুমি মুসলিম। আর যদি কোরআন নাই তুমি আছো, ইসলাম নাই তুমি আছো, এমন এক জায়গায় তুমি আছো যেখানে কোরআন নাই, এমন এক জায়গায় তুমি আছো যেখানে ইসলাম নাই, এমন এক ঘরে তুমি আছো যেখানে ইসলাম নাই, এমন এক জায়গায় তোমার অবস্থান যেখানে ইসলাম নাই, যেখানে আল্লাহ নাই, রাসূল নাই। ওই তুমি মুসলিম হলে পরে ওখানে যাওয়া তোমার জন্য উচিত নয়। অতএব তুমি যদি নিজেকে মুসলিম বানাতে চাও, মুমিন বানাতে চাও, তুমি যদি আমার বান্দা হতে চাও, তাহলে এডমিশন দা কমপ্লিট ইসলাম। ও দখলো, ঢুকো, ঢুকো, ঢুকো। কতটুকুন ঢুকবা? ফিস সিলমি কাফা, ইসলামের ভেতরে তুমি পরিপূর্ণ ঢুকো। কি করো? পরিপূর্ণ ঢুকো। ছাত্রদের স্যার কয় ঢুকো, ও দরজায় দাঁড়িয়ে রয়েছে, হবে? আরো দুই হাত দাঁড়ায় রয়েছে, হবে? স্যারের চেয়ার টেবিলের পাশে দাঁড়ায় রয়েছে, হবে? ওর নিজস্ব আসনে না যাওয়া পর্যন্ত ঢুকা শেষ হয় নাই। ঠিক আপনি এই কোরআনে ইসলামের ভেতরে ঢুকে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় কোরআন যেখানে আমরাও সেখানে, ইসলাম যেখানে আমিও সেখানে, ইসলাম যেখানে আমিও সেখানে, নামাজ যেখানে 5 ওয়াক্ত আমি সেখানে, রমজানের রোজা যেখানে আমি সেখানে, অর্থের মালিক হলে যাকাত যেখানে আমি সেখানে। এক কথায় কোরআন যেখানে, ইসলাম যখন যেখানে, আমি তখন সেখানে। আমি ঢুকলে ইসলাম ঢুকবে এমনটা নয়। ইসলাম ঢুকেছে তো আমি ঢুকবো, ইসলাম আছে তো আমি যাব, ইসলাম নাই তো আমি যাব না। এর নাম হলো মুসলমান, এর নাম হলো মুমিন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদখলো ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে ঢুকো। কতটুকুন ঢুকবা?
কতটুকুন ঢুকবা? তোমার জীবনের কোনো কিছু যেন বাকি না থাকে। এক কথায় তুমি যে লোম কাটবা, মোষ কাটবা, নখ কাটবা, ওইটাও ইসলাম দিয়া করা লাগবে, কোরআন হাদিস দিয়া করা লাগবে। বলবেন হুজুর মোষ কাটায় আবার ইসলাম আছে নাকি, কোরআন আছে নাকি, হাদিস আছে নাকি? আছে। বিশ্ব নবীজি বলেছেন ওয়াহফিল্লাহিয়া গোসফুন নেশাব, তুমি তোমার দাড়িকে আপন গতিতে ছেড়ে দাও আর মোষকে কেসি দিয়া কাটো, গোস কাটো। ওই যে আমরা ক্লিন অর্থাৎ ব্লেড দিয়ে মোষ চেঁচে ফেলি, এইটাও ইসলামে নিষেধ। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কত কঠিন, কত সুন্দর দিক নির্দেশনা আপনাকে দিয়েছে। এই জন্য তুমি যে মোষ, তোমার যে মোষ হয়েছে ওটা কি সাজবা না কাটবা, এটাও ইসলাম দিয়ে করা লাগবে। ইসলাম বলছে মোষ কাটো, তুমি কেচি দিয়ে কাটো, ব্লেড দিয়ে সে ক্লিন করিও না। আর আপনি দাড়ি ক্লিন করতেও ভুল করেন না। বেটা বেটি কোথাকার, বেটা যায় বেটি হতে, লজ্জা নাই অন্তরে। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই পৃথিবীতে যৌন ক্ষমতায় মানুষ, এই যুবকেরা দুর্বল। এর কারণ হলো কয়েকটা। একটা হলো দাড়ি শেভ করা, আর একটা হলো ধূমপান করা, আর একটা হলো তার চোখ দিয়া অশ্লীল বেহায়াপনা বেপরদাপনা কিছু দেখা, বাজে চিন্তা করা। কথা বুঝতে পারছেন? এই জন্য মাদক থেকে দূরে থাকা লাগবে, ধূমপান থেকে দূরে থাকা লাগবে, জর্দা তামাক থেকে দূরে থাকা লাগবে। ও যুবক শোনো, তুমি বাবাও খায়ো না, গাঁজাও খায়ো না, সিগারেটও খায়ো না। ও বৃদ্ধ, তুমি মোল্লা জর্দাও খায়ো না, সব ক্ষতিকারক। এসব কি? এটা ইসলামের বাহিরে। এই জন্য ইউ অ্যাডমিশন দা কমপ্লিট ইসলাম, তোমার ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢোকা লাগবে। হুকুমকার, জোরে বলেন হুকুমকার। তাকায়া দেখো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইসলামের ভিতরে ঢুকেছে 99%। কত পার্সেন্ট? অ্যাডমিশন দা 99%। অ্যাডমিশন দা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ফর দা ইসলাম, বাট হি ইজ নো সাকসেস। 99% ঢুকছে, 1% ঢুকে নাই। কত পার্সেন্ট ঢুকে নাই? কত পার্সেন্ট ঢুকে নাই? দাড়িও ছিল, টুপিও ছিল, লম্বা জামাও ছিল, দান সদাকাও ছিল, রাসূলুল্লাহর পেছনে নামাজ ছিল, কিন্তু 1% ছিল না। রাষ্ট্রের আইন হবে কোরআন আর ইসলাম, এটা ভালো লাগে নাই। এটা কি লাগে নাই? ভালো লাগে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওরে মুনাফিকের সর্দার বানায় দিলাম। ও মরে গেল, কি হলো? মরে গেল। যাব, ওর বাবা, ওর ছেলে এসে বলে আমার বাবা মারা গেছে, রবি আপনি কি জানাজায় যাবেন? রাসূল বলে যাব। আপনি জানাজা পড়াবেন? রাসূল বললেন পড়াবো। নবী আপনার গায়ের কাপড় কি দেবেন? তার কাফন দিতে রাসূল বললেন দেব। গায়ের ঘাম ভেজানো কাপড় দিলেন, ওটা দিয়ে কাফনের কাপড় হলো। রাসূল জানাজার মধ্যে যাবে, ওমর ইবনুল খাত্তাব টান দিয়া জামাতে ধরে কয় রাসূলুল্লাহ কার জানাজায় যান? 99% মারছে, 1% তো মানে নাই। 1% মানে নাই। রবি বলে ওমর ধৈর্য ধারণ করো, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আর বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওমর আমারে যেতে দাও, যেতে দাও। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ 1% তো মানে নাই। নবীজিকে অনেক তো মানছে, তার জন্য ক্ষমা চাই। আমি চাই সে যেন নাজাত পায়, জান্নাতে যায়। আল্লাহু আকবার। ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝি আসে না। পাঞ্জাবির মধ্যে ধরলেন, এরপরে নবী যেতে চায়। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যাদের জন্য বলেছেন লা ইয়াগফিরাল্লাহু ৭০ মাররা, ৭০ বার ক্ষমা চাইলে ওদের ক্ষমা করা হবে না, ও কি তাদের মধ্যে নয়? নবীজি বললেন ওমর আল্লাহ তো বলেছে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা হবে না, আমি মুহাম্মদ ৭০-এর চাইতেও বেশি ক্ষমা চাইতে পারি। এর মানে তার ক্ষমা হয়ে যাক।
আমার ভাইয়েরা, নবীজি যাচ্ছে, ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল মুমিনুন ওয়াল্লাযী মা কানা লিন নাবিয়্যি ওয়াল মুমিনুন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ওগো নবী, কোন নবী কোন রাসূলের জন্য, এমনকি কিয়ামত পর্যন্ত কোন মুমিনের জন্য উচিত নয়, শুভনীয় নয় কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অতএব নবী, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রাসূল, আপনার পরে যারা ঈমানওয়ালা মুমিন, কোন মোল্লা, কোন আলেম, কোন মুফাসসির, কোন ইমাম, কোন খতিব, প্রত্যেকের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম মুশরিকদের জন্য জানাজায় দাঁড়ায়া যেন ক্ষমা না চায়। চিন্তা করছেন? নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার দ্বারা আর সম্ভব হলো না, আমি তো আমার জামা দিয়েছি, আমি নিজে জানাজা পড়ায় লাশ কবরে দিতে রাজি ছিলাম, কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছে। আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আমার তো বাবা, আমি কি করব? নবীজি বলে, তুমি কি করতে চাও? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে মুমিনেরা তার জন্য ক্ষমা চাওয়া উচিত নয়, আমি তো মুমিন, এটা আমার দ্বারাও সম্ভব না। এই জন্য ইসলামের ভিতরে টোকা লাগবে কত পার্সেন্ট? কত বুঝেন, বুঝে বলেন কত পার্সেন্ট? আমি এসএসসি পরীক্ষা দিলে জেনারেল সব কটা বিষয়ে পাস করা লাগবে, একটা কম করলেও হবে না। ঠিক তেমনি মুসলমান হতে হলে, ঈমানওয়ালা জান্নাতি হতে হলে আল্লাহর সব কটা আদেশ মানা লাগবে। 114টা সূরার 30 পারার একটা আদেশ অমান্য করা যাবে না। তুমি মসজিদে আল্লাহ মানো, মসজিদ থেকে বের হলে আল্লাহ মানো না। তুমি রমজানে আল্লাহ মানো, আবার রাতের বেলায় মানো না। তার মসজিদে আল্লাহ, সমাজে গায়রুল্লাহ, আল্লাহ কইতে হলো মুনাফিক, তার জন্যই জাহান্নাম। এজন্য ওদখুলু ফিস-সিলমি কাফা, ঢুকা লাগবে কতটুকুন? কথা বলেন কতটুকুন? কথা বলেন কতটুকুন? এবার 100% ঢুকা লাগবে। আপনারা কি বুঝে আসছে না আসে নাই? এবার নিজে প্রশ্ন করেন, কত পার্সেন্ট ঢুকছেন আর কত পার্সেন্ট বাহিরে? আপনি আপনাকে প্রশ্ন করেন, কত পার্সেন্ট ঢুকছেন আর কত পার্সেন্ট বাহিরে? কয় হুজুর এত দারুণ ওয়াজ করছে, কান্দাইতে কান্দাইতে অবস্থা খারাপ করছে, হাসাইতে হাসাইতে পেটের ব্যথা করে ফেলছে। ও মিয়া, কান্নার জন্য কোরআন নয়, কান্নার জন্য ওয়াজ নয়, হাসার জন্য কোরআনের মাহফিল নয়, জীবন নয়। আমি কানবা, কোথায় কানবা? নীরবে নীরবে, নির্বিঘ্নে, নীরবে নিরালয়ে, রাতের অন্ধকারে দিনের আলোতে, নিরালয়ে, কেউ দেখবে না, জানবে না, শুনবে না। আমার আল্লাহর জাহান্নামের ভয়ে গুনাহগুলো মাপ চায়া চোখের পানিগুলো ছেড়ে কানবা। ওই কান্না আল্লাহর কাছে বড় প্রিয়, ওই কান্না কানলে পরে তোমার লাভ হবে। এজন্য ওই কান্নার চোখের পানির বড় মর্যাদা। এজন্য কানবা তো আল্লাহর ভয়ে কানবা, কানবা তো জাহান্নামের ভয়ে কানবা, কানবা তো আল্লাহকে ভালোবেসে কানবা। আজকে তো হাসির খোরাক হয়ে গেছে অনেক ওয়াজ মাহফিল গুলো। 1.5 ঘন্টা আলোচনা করে সোয়া 1 ঘন্টা হাসায়। এত হাসি, রিক্সাওয়ালা ওই যে বিভিন্ন কিসসা কাহিনী কইয়া রাস্তার ঘটনা দিয়া শেষ। জবাব দেওয়া লাগবে কার কাছে? জবাব দেওয়া লাগবে কার কাছে? আমার এই চেয়ারে বসাই আপনাদেরকে কোরআন শুনতে বসাইছে কে? আপনাদেরকে মাঠে বসায়া দিছে শোনার জন্য, আমার এখানে বসাইছে বলার জন্য। এই রহমতটা কার? এই দয়াটা কার? এটা আমার ব্যক্তিত্ব নয়, আমার গৌরব নয়, আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, সম্পদ নয়। রহমতটা আল্লাহর, দয়াটা আল্লাহর। অবশ্যই এই চেয়ারে বসে একটা মিনিট অপচয় করা যাবে না। আল্লাহ চাইলে আমারে ওখানেও বসাইতে পারে কি পারে না? পারে কি পারে না? তো এখানে আমি বসছি বিদায় তো দামি কি আমি আপনারা? আমি না আপনারা? আরে যুবক, আল্লাহর কসম দিয়া বলি, এই চেয়ারে বসে কোরআন বলি আমার দাম নয়। কোন বক্তা দিয়া, মুফাসসির দিয়া, মুহাদ্দিস দিয়া, পীর দিয়া, মাশায়েখ দিয়া, খানকা দিয়া, নেতৃত্ব দিয়া কারো সম্মান ইজ্জত হয় না। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে সম্মান ইজ্জত হলো আমল দিয়া, তাকওয়া দিয়া, ভয় দিয়া।
যে আমি আল্লাহরে যতটুকুন মানবে, ইসলামের ভেতরে যে যতটুকুন প্রবেশ করবে তার মর্যাদা তত বেশি। ইসলামের ভেতরে যে যত বেশি প্রবেশ করবে তার মর্যাদা তত বেশি, তার মর্যাদা তত বেশি। এই জন্য ইসলাম আপনার ভেতরে যত আছে আপনার মর্যাদা তত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি, যার ভেতরে ইসলাম যত বেশি তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহর কসম করে বলি, আমার চাইতে দামি লোক এই মাঠে রিকশাওয়ালা হতে পারে, আমার চাইতে দামি লোক এই মাটি স্কুলের ছাত্র হতে পারে, আমার চাইতে দামি লোক মর্যাদা সম্পন্ন লোক ভ্যান গাড়িওয়ালা হতে পারে, দিনমজুর কৃষক হতে পারে, মুসি হতে পারে, যদি না ইসলাম তার ভিতরে আমার চাইতে বেশি থাকে, আমল বেশি থাকে। এই জন্য যুবকেরা রে, এই মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল, এই রাত কার জন্য জীবনের শেষ রাত। এই এলাকার যুব সমাজ শোনো, তুমি যেই দল করো না কেন, তোমার ভিতরে কোরআনের ভালোবাসা আছে, তোমার কপাল ভালো, তাকদীর ভালো, তোমরা একমত হয়ে কোরআনের তাফসীরের মাহফিল দিয়েছ। অতএব সিদ্ধান্ত গ্রহণ করো, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করব পুরাপুরি, আমি মুসলিম হব পূর্ণ, কারণ আমি তো জানি না আজকের জীবন আমার জীবনের হয়তো শেষ রাত, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আগামী দিন সকালে না জানি মসজিদের ওই মাইকে ঘোষণা হইয়া যায়। এই যে চেয়ারে বসে কথা শুরু করলাম, আল্লাহ বলে হা করে ওই দমটা নিয়ে জবান বন্ধ করার ক্ষমতা তো আমার নাই। এই জন্য যুবক চোখের পানিগুলো ছেড়ে কান্দ, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ জীবনে অনেক ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি রে আল্লাহ। রে মালিক, এ জীবনে আর ইসলাম থেকে দূরে থাকবো না। রে মালিক, এ জীবনে আর গুনাহ করব না। তোমার কি মনে পড়ে না তোমার মতো যুবক কোরআনের পক্ষে, আসমানি কিতাবের পক্ষে কাজ করতে গিয়া শুরু করা মাত্রই গর্তের মধ্যে লুকাইছে, ওই গর্তে আল্লাহ ঘুম পড়ে আড়াইখা ওদের জান্নাত দিয়া ওদের পাহারাদার কুকুরটাও জান্নাতে দিবে। আসমানি কিতাব মানিয়া, আল্লাহরে মানিয়া, তাওহীদ মানিয়া ওই লোকেরা তো জান্নাতে যাবে, তাদের সাথে কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো লাকাদ কাররামনা বানি আদম। এরে যুবক, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো রে যুবক, তোমার চাইতে অনেক বেশি গুনাহগার ক্ষমা পায়া জান্নাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ চাচা আমির হামজারে কাটিয়া বুকটা ছিদ্র করে কলিজাটা চাবায়া খাইয়া এরপরে তওবা করে ইসলামের ভিতরে ঢুইকা জান্নাতি হয়ে গেছে। তাকায়া দেখো যুবক আজীবন কাফনের কাপড় চুরি করেছে, শেষ পর্যন্ত কবরের মধ্যে গিয়া মৃত যুবতী, মৃত মহিলার সাথে জানা করেছে, এরপরে চোখের পানি ছেড়ে কেন্দে ক্ষমা পাইয়া জান্নাতি হয়ে গেছে। যুবক দৌড়ে গিয়া কয়, নবীজি আমি এত বড় গুনাহ করছি, আমি যদি ইসলামে পরিপূর্ণ ঢুকি আমার কি মাফ হবে? নবী কয়, তুমি কি পরিপূর্ণ ঢুকছ? কয়, না আমি রাসূলুল্লাহ আমি ইসলাম পরিপূর্ণ ঢুকছি, কিন্তু আমার ভয় হয়। নবী ডাক দিয়া কয়, যুবক তুমি এমন কোন অপরাধ করেছ যে অপরাধের কারণে তোমার ভয় হয় তুমি জান্নাতে যাবে কিনা, ক্ষমা পাবে কিনা? যুবক কান্দে, কথা বলে না। নবী বলে, তুমি কেন্দা বন্ধ করো, কথা বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাফন চোর, আমারে আল্লাহ কেমনে মাফ করবে? নবী কয়, তুমি তওবা করেছ, ইসলামে প্রবেশ করেছ, এটা কোনো বিষয় না, কোনো অপরাধ না, আল্লাহ মাফ করে দিয়েছে।
যুবক কয় নবী গো আমি এই চিন্তায় কান্দি না, আমার এক প্রতিবেশী সুন্দরী রমণী যুবতী ওর মৃত্যুর পরে ওর কাফনের কাপড় যখন চুরি করতে গেলাম রাতের আধারে, কাফনগুলো চুরি করে আমি যখন কবর থেকে লাফ দিয়া উঠলাম, শয়তান আমারে ওয়াসওয়াসা দিতে লাগলো, এরে কাফন চোর, সুন্দরী রূপতী যুবতী, এত সুন্দর মহিলা এলাকায় আর ছিল না, কেউ স্পর্শ করে নাই। কয় টাকার কাফন নিয়ে যাবি, এর সৌন্দর্যের দিকে কি তাকাবি না? আমি আবার ফিরে আসলাম, কবরের দিকে তাকায়া দেখলাম সত্যি অপরূপা সুন্দরী, এত সুন্দর তার দেহ, এত সুন্দর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো। আমারে শয়তান ওয়াসওয়াসা দিল, আমি এক নজরে তাকায়া পাগলের মতো নেশায় উন্মুক্ত হয়ে লাফ দিয়া কবরে নামলাম। ওই অলঙ্গ যুবতী মহিলার পকের উপরে, শরীরের উপরে আমার হাতগুলা সঞ্চালন করতে শুরু করলাম। আমি যৌন উত্তেজনায় মাতাল হয়ে গেলাম। এক পর্যায়ে আমি ওই মেয়েটার সাথে, কবরে ভীত মেয়েটার সাথে জেনা করলাম, কুচরিতার্থ করলাম, আমার কাম শেষ করলাম। এবার আমি লাফ দিয়া উঠবো, আমার হাতটা মেয়েটার নিচে পড়ে গেল, টান দিলাম, শক্ত মনে হলো, আমার কানে যে আওয়াজ বসে আসতে, রে যুবক আমারে উলঙ্গ করে আমাকে অপবিত্র করে দিলা, কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব, আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব, আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। এই চিন্তাটা যখন আমার অন্তরে আসলো, আমি একটা চিৎকার দিয়া পাগলের মতো আবার লাফ দিয়া উঠিয়া ওই কাফনগুলো তার গায়ে পরা দিয়া আমি চলে আসলাম। কিন্তু নবী গো যেখানেই যাই এই কান্নার আওয়াজটা যেন আমার আসে, আমার দিল আমারে যন্ত্রণা দেয়, উৎপ্রেরণা দেয়, আমি কি করে ক্ষমা পাবো? নবী কান্দে আর কয়, যুবক এত বড় গুনার কথা আমি আর শুনি নাই, আল্লাহ তোমার সাথে কি আচরণ করবে? যুবক চলে আসছে, ডাক দিয়া বলে, আল্লাহ তোমার রাসূল আমার সিদ্ধান্ত দিল না, ক্ষমার কথা বললো না, আমি কি করব? আল্লাহ সব দরবার যখন শেষ হয়ে যায়, সব পয়েন্ট যখন শেষ, তোমার পয়েন্ট তখন শুরু। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, আমি তোমার কাছেই ক্ষমা চাই, দুনিয়ার আর কারো কাছে চাই না। দৌড়ায় উঠতে উঠতে উঁচা পাহাড়ের মধ্যে গিয়া সেজদায় পড়ে চোখের পানি ঝরে কান্দে, মনিব আমি ভুল করেছি, ফিরে আসছি, আমারে মাফ করে দাও, আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার কি উপায় হবে? এমনি করে একদিন দুই দিন নয়, 40 দিন চিল্লায় চিল্লায় কান্দে। আল্লাহর নবীর কাছে ওহী চলে আসছে, ও নবী আপনি ওই জিনাকারী মুর্দারের সাথে জিনাকারীরে ডাইকা নিয়ে আসেন, আর তারে জানাইয়া দেন আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম। এই জন্য যুবক কত গুনাহ তুমি করেছ, আল্লাহর কসম গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করে তোমারে ক্লান্ত হয় না। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার আল্লাহ ক্ষমা করে ক্লান্ত হয় না। তুমি যদি আল্লাহরে ভুলিয়া যাও, আমার আল্লাহ কখনো তোমারে ভুলে না। তুমি যদি আল্লাহরে একটা ডাকও না দাও, আমার আল্লাহ তোমারে ডাক দেয়, কয় বান্দা হায় হায় ফিরি আয়, এরে বান্দা তুই আমারে বইলা জাহান্নামে যা, আমি তোরে বলি নাই রে বান্দা, আমি চাই তোরে ডাকিয়া জান্নাতে নিতে, আয় আয় বান্দা আয়, তওবা কর, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ কর, জান্নাতের ভিতরে চল। এই জন্য আমার ভাইরা কত গুনাহ করছো, তওবা করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ডাক দিয়া কও মালিক এ জীবনে আর গুনাহ করব না, ডাকবেন না আল্লাহ ওরে মালিক এ জীবনে আর গুনাহ করব না। কত গুনাহ করছি আল্লাহ বুঝে না বুঝে, তওবা করি আর করব না গুনাহ দে। মাফ করবে কে? মাফ করবে কে? আল্লাহর হাবিব বলেন শুধু ক্ষমা হবে না রে বান্দা, রে আমার উম্মত তওবা করিয়া ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়া কোরআন দিয়া জীবন গড়,
তোর নেতা হবে মুহাম্মদ, তোর দল হবে ইসলাম, তোর ধনী হবে আল্লাহু আকবার, তোর বিধান হবে আল কোরআন। জীবনটা যদি কোরআন দিয়া রাসূলের আদর্শ দিয়া আমার গোলামে দিয়া চারাসরে বান্দা, আমার নবী কয় যদি তুমি ফিরে আসিয়া তওবা করে ভালো করে ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমার গুনাহ শুধু ক্ষমা হবে না, ওই গুনাহগুলোরে ইউবাদদিলুস সাইয়্যাতি ইলাল হাসানা, ওই গুনাহগুলোরে আমার আল্লাহ নেক দিয়া পাল্টাইয়া দিবে, গুনাহগুলো নেকে পরিণত হইয়া যাবে। এই জন্য আমার ভাইরা, রাত্রের অন্ধকারে সবাই যখন ঘুমায়া যায়, তুমি উঠো, ওযু করো, নামাজের সাজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো চিরি কান্দো, তোমার মালিকের মায়া করে ডাক দিয়া কও, মালিক পেছনের জীবনে যদি তাকাই, গোনা আর গোনা, গোনা আর গোনা, গোনা ছাড়া কিছু দেখি না, জাহান্নাম ছাড়া কিছু বুঝি না রে আল্লাহ। এই কঠিন জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না আল্লাহ, কবরের আযাব সইতে পারবো না রে মালিক, মৃত্যুর যন্ত্রণা সইতে পারবো না, অবশ্যই আমরা পারবো না আল্লাহ। আমরা তওবা করলাম, আমি তওবা করলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলাম রে আল্লাহ। জীবনে অনেক নামাজ ছাড়ছি, বাকি জীবনে আজান হলে আর নামাজ ছাড়বো না, বাকি জীবনে আর নামাজ ছাড়বো না। এরে মালিক রমজান মাসে আর রোজা ভাঙবো না, এ জীবনে আর মিথ্যা বলবো না, কাউরি ওজনে কম দেব না, আল্লাহর সম্পদ নষ্ট করব না। এরে মালিক শিরক বেদাতে আর যাব না, তোমার ইসলাম ছাড়া, তোমার নবী ছাড়া, আদর্শ ছাড়া আর কিছু বুঝি না, বুঝি না। ও আল্লাহ কোরআন ছাড়া আর কিছু মানি না, মানি না, তোমার নবীর আদর্শ ছাড়া আর কিছু বুঝি না। ও আল্লাহ তোমার আইন ছাড়া আর কিছু মানি না। তুমি বলছো করো আমি করব, তুমি বলছো ছাড়ো আমি ছাড়বো। আল্লাহর নবী কয় তোমার গুনাহগুলো নেকে পরিবর্তন হইয়া যাবে, বেগুনাহ মাসুম তুমি হইয়া যাবা। যদি এই মাহফিল থেকে তওবা করিয়া ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার ইচ্ছা করিয়া মাহফিল থেকে যাইতে পারো, এই মাহফিল থেকে বের হওয়ার আগেও যদি মরিয়া যাও, এরপরও আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে, তোমার গুনাহ নেক দিয়া পরিবর্তন করিয়া দিবে। আমার ভাই গাড়িটা নিয়ে যদি আপনি কুমিল্লার দিকে যান, মাদায়া ওঠার পরে আপনি যদি কুমিল্লার দিকে যাইতে চান, আর যদি পশ্চিম দিকে চালান, সারাদিন চালাইলেও কুমিল্লা যাওয়া যাবে না, ঢাকার দিকে যাবে। কিন্তু যদি আপনি মেঘনা পার হইয়া মোগরাপাড়া সোনারগাঁও গিয়া, মোগরাপাড়া পার হইয়া চিটাগাং রোডেও গিয়া মনে পড়ছে আমি তো কুমিল্লা যাব, এই দিকে আসলাম কেন, হঠাৎ কইরা গাড়িটা ঘুরাইয়া যদি পূর্ব দিকে রওনা করেন, একটু পরে আপনি কুমিল্লায় পৌঁছতে পারবেন কি পারবেন না? আপনি তো জান্নাতে যেতে চান, আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, কিন্তু ইসলাম থেকে আপনি অন্যদিকে চলছেন। জান্নাতে যেতে চান, জাহান্নামের রাস্তায় জীবন যাপন করতেছেন। আজান হয় আপনার মসজিদে খুঁজে পাওয়া যায় না, রমজান হলে আপনার মধ্যে রোজা দেখা যায় না। সম্পদ উপার্জন করতে হালাল বুঝেন না, সুদের মধ্যে আছেন, যাকাতের মধ্যে নাই, মিথ্যার মধ্যে আছেন, সত্যের মধ্যে নাই, যৌতুকের মধ্যে আছেন, মোহরানার মধ্যে নাই, মা বাবার সাথে বেয়াদবির মধ্যে আছেন, আদবের সাথে নাই। ওরে ভাই দল করতে গিয়া ইসলাম আছে, ইসলামের মধ্যে আপনারে খুঁজে পাওয়া যায় না। তাকবীর দিতে গেলে আল্লাহু আকবার ধ্বনি খুঁজে পাওয়া যায় না। নেতা মানতে গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেতা মানতে পারেন নাই, আইন মানতে গিয়া কোরআন মানতে পারেন নাই, আপনি তো জাহান্নামের দিকে যাচ্ছেন। যেইভাবে যাওয়া শুরু করছেন, যদি ফিরিয়া না আসেন, তওবা না করেন, যেখানে থামবেন ওখানেই জাহান্নাম।
আর যদি যাইতে যাইতে জাহান্নামের দরজার মধ্যে চলিয়া যান, তওবা করিয়া ডাক দিয়া কোন মালিক ফিরিয়া আসলাম, ফিরিয়া আসলাম, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ফিরিয়া আসলাম, তাহলে এই বাকি একটু জীবন লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইয়া যাবে, জান্নাতে যাওয়া সম্ভব হইয়া যাবে। এই জন্য আজকের মাহফিলের চোখের পানিগুলো ফালাইয়া এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে ডাক দিয়া কোন আল্লাহ, মায়া করে অন্তর থেকে ডাক দেন আল্লাহ, হয় না আরো মায়া করে ডাক দেন আল্লাহ, 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 জীবনে বড় গুনাহ করছি আর করব না, ইসলাম সারা বুঝি না, তোমার রাসূলুল্লাহর আদর্শ সারা বুঝি না, তোমার হুকুমের বাহিরে আর কাজ করতে রাজি না। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়া জীবন গড়বো। আমার আল্লাহ মায়া কইরা ডাক দিয়া কইব, বান্দারে আমার কোরআন থেকে তুই দূরে, নামাজ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, কোরআনের বিরোধিতায় ছিলি, আমি আল্লাহ ডাক দিয়া কইছো তার যাবি না, আমি আল্লাহ আদর যত্ন মায়া তোরে বাড়াইয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে পালাইও না, নৈরাশ হইও না। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমার মালিক রহমতের নজর দিয়া তাকাইলে এক ফোঁটা পানির সমান হবে না। এজন্য ক্ষমা চাইবা কার কাছে? জোরে বলেন, ক্ষমা চাইবেন কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? আর আনুগত্য করবেন কার? এই কোরআন বুঝো, কোরআন মানো, রাসূলুল্লাহর আদর্শ দিয়া জীবন গড়ো, দেখবা তোমার জীবন সফল হইয়া গেছে। শুধু জান্নাতে যাইবা না, জান্নাতে তো যাইবা মরার পরে, কিন্তু মরার আগেই তুমি তোমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাওয়া যাবে। ইমানটা পরিবর্তন করো, ইমানটা পরিবর্তন করো, ইসলামটারে ধরো, নিজেরা মুসলমান বানায়া বাড়ি যাও। আল্লাহর কসম, চাইলে মুসলিম হয়ে বাড়ি যাওয়া সম্ভব, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করে বাড়ি যাওয়া সম্ভব। শুধু একটা সিদ্ধান্ত নাও, জাহান্নামের দিকে আসি আর যাইতে রাজি না, ঘুরিয়া গেলাম, ঘুরিয়া গেলাম, আমি আর জীবনে পাপ করব না, মিথ্যা বলবো না, পরনিন্দা করব না, চগলখুরি করব না, কাউরে ওজনে কম দেব না, আত্মসাৎ করব না, নেশা করব না, মদ গাঁজা বাবা কিছু খাবো না, অন্যের সম্পদ নষ্ট করব না, নামাজ কাজা করব না, আমি কারো আমানতের খেয়ানত করব না, জানা করব না, ব্যাপারটা বাহায়াপনা হব না। আল্লাহ কয়, যা অতীতে তোর আর কোনো গুনাহ রাখলাম না। পারবেন না? পারবেন না?